সত্যি করে বল জবা, কে এসেছিল এই ঘরে? বল। আতর। আতর? কি? আমি আর আতর ঘরে বসে কথা বলছিলাম। আমি আতরকে সব বলে দিয়েছি। কি বলেছিস? তো তোমার কথা, তুমি কিভাবে দুর্গাদাস বাবুকে বিশ্বাস করো, ও কাউকে বলবে না। কি? তুই আতরকে সব কথা বলেছিস? এত সাহস তোর হলো কি করে? বল, আর কি বলেছিস তুই? সেই সময় একজন দরজার আড়াল থেকে আমাদের কথা শুনছিল। শব্দ পেয়ে আমি দরজার বাইরে গিয়ে দেখি সে পালিয়েছে। এটা তারই জুতো। তার মানে আমি যে দুর্গাদাস বাবুকে ফাঁসিয়েছিলাম, আমি যে রাঘহরি, সে কথা জেনে গেছে সেই লোক। সর্বনাশ! আমি তোকে বারবার বারণ করেছিলাম জবা, এ কথা কখনো মগজ থেকে তুই মুখে আনবি না, কিন্তু তুই আমার কথা শুনলি না। আমার ভুল হয়ে গেছে হারান বাবু, আমায় মাফ করে দাও। মা, আমার এই হাত দুটো কি বলতে চাইছে জানিস জবা? আমার এই হাত দুটো বলতে চাইছি গলা টিপে তোকে শেষ করে দিতে। কিন্তু আমার মগজ বলছে তোকে ছেড়ে দিতে, তাই আমার হাত দুটো তোকে এখন ছেড়ে দেব। কিন্তু একটা জিনিস এখন আমাকে খুঁজে বার করতেই হবে, এই জুতোর মালিকটা কে? সাহেব। ও, উপেন বাবু। হ্যাঁ সাহেব, আপনার অনলি লিটল সন উপেন। বাট সাহেব, আপনাকে সি করে মনে হচ্ছে যে আপনার মাইন্ডটা স্যারে স্যারে, মানে দুঃখে দুঃখে ফুল হয়ে আছে। Yes, Upen Babu. Today I have got a news. England হইতে খবর আসিয়াছে my wife is sick. But at present I have no way to go back. এই কথা আপনি আমাকে আগে টোল্ড করলেন না সাহেব? আমার একমাত্র অনলি ওয়ান বৌদি, মানে সিস্টার ইন ল, বেডে ফ্ল্যাট হয়ে পড়ে আছে, আর আমি হ্যান্ড দুটো ক্লোজ করে বসে থাকবো? না সাহেব, না, এ হয় না। But what you want to do? তুমি কি করিতে চাও? আমি নিউজ আনিতে চাই। আমার একমাত্র অনলি ওয়ান বৌদির নিউজ না পেলে আমার মাইন্ডে ভীষণ যন্ত্রণা হচ্ছে সাহেব। যন্ত্রণা? What's that? যন্ত্রণা জানেন না সাহেব? যন্ত্রণা হচ্ছে গিয়ে এই মানে মেশিন নট। Mission not? I don't understand. বুঝাইয়া বলো। ইউ আন্ডারস্ট্যান্ড করলেন না সাহেব? মেশিন মানে হলো কি যন্ত্র, আর আর নট মানে না, এই দুটো মিক্স করলে তো যন্ত্রণাই হয় সাহেব। You were really, really fool. থ্যাংক ইউ স্যার। Oh, Mr. Frederick, Mr. Barkwich, please come.
Yes, please come. এই রে, সাহেব পুরোহিতগুলো এসে গেছে। হাউ আর ইউ উপেন বাবু, কেমন আছেন? ওই যিশু ঠাকুরের কৃপায় বডি ওয়েল মাইন্ড গুড নিয়ে ভালোই আছি। আপনাদের যিশু ঠাকুরের ওয়ার্শিপিং হয়ে গেল? হ্যাঁ, হইয়া গেল। তা আজ কি পুষ্পাঞ্জলি ছিল নাকি? পুপা অঞ্জলি? পুপা নয়, পুষ্পাঞ্জলি, মানে এই থ্রোয়িং ফ্লাওয়ার অন দ্য লেগ অফ গড। We don't know what you say. However, আমাদের যে আপনি কিছু মানুষ জোগাড় করিয়া দিবেন বলিয়াছিলেন, তার কি হইল? ওই ধর্ম চেঞ্জ ওভারের ব্যাপারটা তো, সেই কাজেই তো সাহেবের ফ্রন্টে কাম করা। একটা ব্যবস্থা আমি করেছি। তুমি কি ব্যবস্থা করিয়াছ? আমাদের গাঁয়ের একজন লোক জোগাড় করিয়াছি। লোকটার নাম গোপাল। এই গোপাল এই সময় ফাইন্ডিং সাম মানি, মানে টাকার খোঁজ করছে। ঠিক এই সময় যদি সাম মানি ওই গোপালের ফ্রন্টে হ্যাং করে দেওয়া যায়, তাহলে তাহলে গোপালের টাং ওর মাউথের বাইরে বেরিয়ে এসে লক লক করবে। What do you think? নেপাল কি রাজি হইবে? নেপাল না সাহেব, গোপাল। আপনার তো ওই ইংরেজি শব্দ গো আর আমাদের বাংলা শব্দ পাল, এই দুটো জুড়ে দিলেই গোপাল হয়ে যাবে। ওকে ওকে, ইউ ট্রাই। টাকার অভাব হইবে না। ইউ শো হিম মানি। তুমি গোপালকে টাকা দেখাও। And come tomorrow, আমি তোমাকে কিছু টাকা দিব। And I want গোপাল। পাবেন সাহেব, পাবেন। টাকা দেখলে বট গাছও নড়ে চড়ে বসে। আর এ তো সামান্য মানুষ। আগে আমি যখনই আদেশ পেয়েছি আপনার কাছে আসার জন্য, তখনই রওনা হয়েছি। এতখানি পথ এসেছেন, ধক্কল তো কম যায়নি। এখন একটু বিশ্রাম করে খাওয়া দাওয়া করুন, তারপর তারাপীঠ মন্দিরে গিয়ে মা তারাকে দর্শন করুন, তারপরে সব কথা শুনব। তারাপীঠে এসেছি যখন, মা তারাকে তো দর্শন করবই, আর মানুষ যখন, খাওয়া দাওয়া তো করতেই হবে। তবে বিশ্রাম আর নেওয়া হবে না, কারণ কালই আমাকে ফিরে যেতে হবে। ফিরে যাবেন? কিন্তু আমি তো ভেবেছিলাম আপনার সাথে গিয়ে একবার ওখান থেকে ঘুরে আসবো। একবার ঘুরে আসা নয়, আপনাকে এখান থেকে একেবারেই চলে যেতে হবে। চলে যেতে হবে মানে? কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারলাম না। কেন? এখান ছেড়ে যেতে ইচ্ছে করছে না বুঝি? এরকম একটা জায়গায় তো বেশ ভালো একটা ঘর জোগাড় করেছেন মশাই। আমি তো ভেবেছিলাম আপনি কোনো কুড়ে ঘরটরে আছেন, তো এসে দেখলাম মহা সুখে আছেন। না না, সেরকম কিছু নয়। নায়েব মশাইকে ধরে মন্দিরের লাগোয়া এই ঘরটা জোগাড় করেছে আর কি। এর জন্য উনি অবশ্য প্রতি মাসে ঘর ভাড়া বাবদ কিছু পয়সাও ধার্য করেছেন, আর বলেছেন যে আমি ভাড়া যে দিচ্ছি তা যেন মন্দিরের কেউ না জানে। ওরে বাবা, এ তো পুকুর চুরি। পুকুর? শুধু পুকুর নয়, নায়েব মশাই পারলে পুরো সমুদ্র চুরি করে নেবে। কিন্তু আপনি তো বললেন না আমাকে একেবারে কেন এখান থেকে চলে যেতে হবে। ওপরওয়ালার আদেশ। আচ্ছা, আপনি যে কাজে এখানে এসেছেন তা কি সারা হয়ে গেছে? শুধু সারাই হয়নি, আমি যে কাজে এখানে এসেছি তাতে সফলও হয়েছি। আমি জেনে গেছি কে কে কিভাবে কোন চক্রান্তে লিপ্ত। এমনকি
আমার কাছে প্রমাণও আছে। তাহলে আর দেরি করে কোনো লাভ নেই। উনি বেশ চিন্তায় আছেন যে আপনি আপনার কাজটা ঠিক মতো সারতে পেরেছেন কিনা। আসলে বয়স্ক মানুষ একটু বেশি চিন্তা করেন। কিন্তু আমি তো যখনই সুযোগ পেয়েছি ওনাকে আমার কাজের অগ্রগতির সংবাদ দিয়েছি। কিছুদিন যাবৎ সুযোগ না পাওয়ায় ওনাকে ঠিক খবর জানাতে পারিনি। তবে আমি ফিরে যাওয়া অবধি অপেক্ষা, তারপর এখানকার অনেক মানুষ অনেক বিপদে পড়বে। বুঝেছি। চলুন যাই, তারাপীঠের মাকে দর্শন করে আসি। চলুন 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 চলুন। কি রে, অমন করে দেয়ালে মাথা রেখে দাঁড়িয়ে আছিস কেন? না মানে মাথাটা একটু ঘুরে গেছিল। মাথার আর দোষ কি? যেভাবে তুই নিজের শরীরের অযত্ন করিস। কবিরাজ মশাই পাচন দিয়ে গেছেন, তাও তো ঠিক মতো খাস না। ভালো লাগে না রে, কিচ্ছু ভালো লাগে না আমার। কি হবে পাচন খেয়ে? আমার সময় হয়ে এসেছে, তা আমি বেশ বুঝতে পারছি। বাজে কথা মুখে আনিস না তো, কিচ্ছু হবে না তোর। এবার হারানবাবু এলে আমিই তাকে বলবো তোকে যেন ভালো কোনো কবিরাজ বুদ্ধির কাছে নিয়ে যায়। ও এখানে অনেক দিন আসেনি, তাই না রে জবা? কার কথা বলছিস? হারানবাবুর? হ্যাঁ, বেশ কিছুদিন হয়ে গেল। ও তো এখানে আসে না। আসবে রে আসবে, অত উতলা হচ্ছিস কেন? উতলা হব না কি রে? সে জানে যে আমার শরীর ঠিক নেই, তা সত্ত্বেও সে এলো না কেন? এমনটা তো সে করে না। হ্যাঁ রে জবা, তার কোনো বিপদ হয়নি তো রে? হারানবাবুর বিপদ হবে? কি বলছিস রে তুই? যে মানুষটা সকলকে বিপদে ফেলে তার বিপদ হবে? হাসালি রে। জবা, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, ও সম্বন্ধে কোনো বাজে কথা তুই আমায় বলবি না। বাজে কথা বলছি না তো, সত্যি কথাই বলছি। হারানবাবু তোকে ভালোবাসে ঠিকই, কিন্তু ওর মতো নোংরা লোক। একটা কথা বলবি না তুই, ওর কোনো খারাপ কথা আমি শুনতে চাই না।